আমি টাচ মোবাইল ব্যবহার করি না। আমার রেডিও আমার ভালো মিডিয়া। 5টা মন্ত্রী কাটছিল, বিরোধী নেত্রী শেখ হাসিনা আমাকে একটা কার্ড দিচ্ছিল। সেখানে সহবাস করাবে, 3 মাস পর ফিরেই আনবে। বাংলাদেশের মানুষের আইনের এখানে সংসদের সামনে আসছে মানে অধিবেশন দেখার জন্য, কিন্তু পাস নাই বিদায় চিন্তা করছি তাহলে তো শুনতেও পারবো না, তাই রেডিওটা নিয়ে যাই সরাসরি শুনতে পারবো অনেক, এই জন্য রেডিও আনা। আমি টাচ মোবাইল ব্যবহার করি না। আমার রেডিও আমার ভালো মিডিয়া এবং সরাসরি মোবাইলে বিভিন্ন ফাংশন বিভিন্ন এই থাকে, হাতে ধরে থাকা লাগে। এটা আমি এক জায়গায় রেখেও আমি কাজ করতে পারি, শুনতে পারি। এই মিডিয়াটা আমার পছন্দনীয় মিডিয়া, এই জন্য আমি রেডিও ব্যবহার করি। এটা কিন্তু নেটওয়ার্কের দরকার করে না, এখানে শুধু চার্জ থাকলেই হয়, ব্যাটারি থাকলেই হয়। আমি 91-তে এই অনুষ্ঠান আমি সরাসরি সংসদ ভবনের মধ্যে বই দেখছি। এম কেরামত আলী আমার এমপি ছিল, উনি আমাকে কার্ড দিয়ে এনেছিল। আমি 91 সনে সংসদ ভবন এবং সচিবালয়ের আমার অল টাইম কার্ড ছিল। 5টা মন্ত্রী কার্ড ছিল এবং বিরোধী নেত্রী শেখ হাসিনা আমাকে একটা কার্ড দিয়েছিল। কারণ আমি আমার কথা বলি, আমার ওয়েতে আমার কেউ হচ্ছে কোলেরও না পিঠেরও না, আমি সত্য কথা বলি। আমার লেখার কালো আমি লিখি। এবং আমি হাদি হত্যার পরে একটা কবিতা লিখেছিলাম যে বাংলায় অনেক খুন গুম হয়েছে, আর দেখতে চাই না। হাদি হত্যার পর যে বাংলার মাটিতে কোনো খুন গুম হয় তাহলে পাকিস্তানের দালাল, ভারতের দালাল রেহাই পাবা না, পলাবার পথ পাবা না। আর একটা কবিতা লিখেছিলাম, আর কোনো ভয় নেই সংশয়, তারুণ্যের অহংকার তারেক দিয়ে এসেছে বাংলায়। এবার হবে ধানের শীষের জয়, এবার হবে গণতন্ত্রের জয়, এবার হবে ভাষা শহীদের জয়, এবার হবে গণমানুষের জয়। এরকম আমার অনেক কবিতা লেখা আছে। মুসলমান সমাজে একটা কু আইন দিয়েছিল, সেটা হলো যে হিল্লা বিয়া। কোনো রকম স্বামী স্ত্রীর ভিতরে একটা দ্বন্দ্ব হইলি ওরা এটা পিকুজি করে আত্মীয় স্বজনের কাছে কি দুলোবাই আছে তাদের কাছে বিয়ে পড়াই দিত। সেখানে সহবাস করাবে, 3 মাস পর ফিরেই আনবে। এটা যখন ইসলামে নাই, কোরআনে নাই। এটা আমরা সবাই মাধ্যমে বলতে চাই, এইটার জন্য নারীর আন্দোলন করে আমরা সামনে থাকবো। এটা কোনোদিন গ্রহণযোগ্য না। অপরাধ করে স্বামী, দণ্ড খাটে ওই নারী, ওই মায়। কিসের জন্য? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হইতেই পারে, আবার তারা ঘর সংসার করবে, এটাই স্বাভাবিক নিয়ম। আল্লাহর বিধানে করে এটা মানা করে নাই। এই যে আপডেট খবরগুলো এই রেডিওর মাধ্যমে শুনছি বিদায় এই কথাটা আপনি বলতে পারছি। খালেদাদের কথা কিন্তু বলছে, এই জুলাই ছেলেদের কথা কিন্তু বলছে, বিভিন্ন কথা, ভাষা শহীদের কথা কিন্তু বলছে। এই রেডিও এমন একটা মিডিয়া যে মিডিয়ার দ্বারা সব কিছু যখন তখন জানা যায়। আমি যদি রেডিওটা না থাকতো আমি শুনতাম না, বলতেও পারতাম না।